আচ্ছা বলো তো, তোমার স্কিন টোনের সাথে কোন ধরনের স্যুট ভালো মানাবে এটা কি মেন্টর ভালো বুঝবে না তুমি ভালো বুঝবে? তাহলে কেন কোচিং এর মধ্যে যখন ভর্তি হতে আসো বা কোচিং এ মেন্টরকে জিজ্ঞেস করো, বিশেষ করে আমাকেও মাঝে মাঝে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে যে ভাই আপনাদের এখানে কি স্যুট প্রোভাইড করবেন? দেখো, নেভি ব্লু স্যুট কিন্তু পরা যায়, অ্যাশ কালার স্যুট পরা যায়, তো তোমার স্কিন টোনের সাথে ব্ল্যাক কালারই পারফেক্ট হবে সেটা গ্যারান্টি কে দেবে? বা এই সিউরিটি এটা তুমি সব থেকে ভালো বুঝবে, মেন্টর না। মেন্টর তোমাকে গাইডলাইন্স দিতে পারে, বাট একটা কোচিং থেকে যদি স্যুট প্রোভাইড করে তাহলে দেখবে যে সবাইকে একরকম স্যুট প্রোভাইড করছে। কারণ সিঙ্গেল সিঙ্গেল একজনের জন্য অ্যাশ কালার, আরেকজনের জন্য নেভি ব্লু, এইভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু প্রোভাইড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই কারণে দেখবে সবকিছুই ব্ল্যাক কালার, কিন্তু ব্ল্যাক কালার যে তোমার জন্য পারফেক্ট হবে তেমন কিন্তু নয়। আর ভালো কথা, তুমি অনার্সে পড়াশোনা করছো, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছো, তুমি কি তোমার নিজের স্যুটটা বানাতে পারো না? হ্যাঁ, কোথায় ভালো বানানো হয় এবং কোথায় রেডিমেড ভালোভাবে কিনতে পারা যায় এই জিনিসটা কি তোমার আইডিয়া নাই? গুগল করতে পারো, ইউটিউব দেখতে পারো, এখন এগুলোর জন্য মেন্টরের উপর নির্ভর করতে হবে কেন? এটা একটা পয়েন্ট। 2 নম্বর আরেকটা পয়েন্ট, আমাকে মাঝে মাঝে অনেকেই SMS করে অথবা ফোন করে বলে যে ভাইয়া আপনারা কি যাতায়াত ব্যবস্থার জন্য কোনো হেল্প করে থাকেন? তখন আমি তাদেরকে এক কথায় উত্তর দেই, আমি কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট পড়াই না এবং পড়াবো না। কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট কেন? আরে ভাই, তুমি দেশের বাহিরে একা চলাফেরা করতে হবে, তো তোমার বাংলাদেশে একটা এক্সাম সেন্টারে যাওয়ার জন্য তোমার টিচারের বা কোচিং এর বাসে করে যেতে হবে। হ্যাঁ, না হলে তুমি চিনবে না, না হলে তোমার একেবারে সবকিছু শেষ হয়ে যাবে, দেশের বাইরে কিভাবে যাবে? তো এই কারণে ওই ধরনের শিক্ষার্থীদেরকে আমি কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট বলি। তো ফ্লাইজব কখনো কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট পড়ায় না, ফার্মেন মুরগি পড়ায় না। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। 2 নম্বর আরেকটা পয়েন্ট, এটা কিভাবে তোমাদের জন্য একটা লস হতে পারে, যদি আমি বা ফ্লাইজব কোচিং সেন্টার যদি যাতায়াত ব্যবস্থার এই সুযোগ সুবিধাটা করে দেয় তাহলে ফ্লাইজবের একটা পাবলিসিটি হবে। আমি হয়তো এই পাবলিসিটি দেখিয়ে দুটো স্টুডেন্ট ভর্তি করাতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমি কিন্তু স্টুডেন্টের ক্ষতি করবো। কিভাবে? বা এই জিনিসটা করলে স্টুডেন্টের ক্ষতি হবে কিভাবে? ক্ষতিটা হবে, ধরো তোমার পরীক্ষায় 10টা বাজে কিন্তু অন্য একটা স্টুডেন্টের পরীক্ষা বিকাল 3টায়, তাহলে যদি একসাথে সবাইকে নিয়ে আমি এক্সাম সেন্টারে যাই তাহলে 3টা বাজে যাদের পরীক্ষা তারা কিন্তু 10টা বাজে যেতে হচ্ছে। তাহলে 3টা বাজে যাদের পরীক্ষা তারা যদি 10টা বাজে যায় তার কনফিডেন্স ঠিক থাকবে? এতক্ষণ বসে থাকতে থাকতে বেচারা বিরক্ত হয়ে যাবে, তার পরীক্ষাটাই ভালো হবে না। তাহলে দেখো, যে মেন্টরের ভূমিকা থাকবে তোমার পরীক্ষা যেন ভালো হয়, তোমার যেন চাকরিটা ভালোভাবে হয়ে যায়, দ্রুত হয়ে যায়, এবং তার একটা এফোর্ট কাজ করবে তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেই মেন্টরই তোমার ক্ষতিটা করতেছে। কিভাবে সেই মেন্টর তোমার ক্ষতি করছে? এই যাতায়াত ব্যবস্থার নাম করে আমরা আপনাকে যাতায়াত ব্যবস্থার মাধ্যমে ওখানে নিয়ে যাব। ভাই, বাংলাদেশের কোন কোচিং সেন্টার, চাকরির কোচিং সেন্টার, আমি আবারও বলছি, বাংলাদেশের একাডেমিক কোচিং সেন্টার হোক আর চাকরির কোচিং সেন্টার হোক, কোনো কোচিং সেন্টারই না কমপ্লিট স্যুট প্রোভাইড করছে, না হচ্ছে যাতায়াত ব্যবস্থার জন্য হেলিকপ্টার ভাড়া করছে। হেলিকপ্টার না, আমি তো সে গাড়ি ভাড়া করছে। সো আজ পর্যন্ত কেউ করছে না, কিন্তু এই সেক্টরে এই জিনিসগুলো কেন ব্যবহার করা হচ্ছে? বিকজ অফ পাবলিসিটি। আর এই পাবলিসিটির মাধ্যমে স্টুডেন্টেরই ক্ষতি হচ্ছে। হ্যাঁ, পাবলিসিটি করে কোচিং এর লাভ কেন? কোচিং বেশি করে স্টুডেন্ট ভর্তি করাতে পারবে, কারণ কিন্ডার গার্ডেনের স্টুডেন্টগুলো এই পাবলিসিটিগুলো খায় ভালো।